ট্রেন এখন ছাড়বে 6টা 5-এ। এর চাষা বন্ধুরা, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। गल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। এরকম করে হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করতে করতে আমাদের ট্রেন চলে এলো 9:30টায় শান্তিনিকেতনে। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समुंदर पे। इलाही मेरा जी आए आए। তো তারপর আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করতে। ছিল সৃজনী শিল্পগ্রামের একদম গায়েতেই রাস্তার ধারের দোকান, কিন্তু টেস্ট ছিল অসাধারণ। লুচি আর ঘুগনি আর তার সাথে ছিল আমের আচার। তো আমার তো ভালোই লেগেছে, তোমরাও পারলে পরের বার গেলে ওখানে ট্রাই করতে পারো। ওকে, মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না। তো বন্ধুরা আমরা এখন সৃজনীর ভেতরে, এই যে, তো চলো আমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। চলো।
লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর। আমার আর রাখাল সাজা হলো না লাল মাটির সরানে। আমরা সৃজনী শিল্পী গ্রামে আছি। খুব সুন্দর গ্রাম, ঘরগুলো একটু ঘুরে দেখিয়ে দাও। এখানে সবাই রয়েছে, এদিকে সব ঘরগুলো রয়েছে, খুব সুন্দর। প্রত্যেকটা রাজ্যের বাড়িগুলো কালচারগুলো এখানে তুলে ধরা হয়েছে। জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক। জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক। কিশোরীর গেও দু চোখে হিংসে মাখা, তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি। আমাটির ভেপু বাজায় এখনো কোন দর্শী ছেলে, আমাটির ভেপু, আমাটির ভেপু বাজায় এখনো কোন দর্শী ছেলে। গধূলির গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হবে না লাল মাটির সরানে। লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে। কেমন লাগছে? সেখানে ধুলোয় মাথা রইল পড়ে তোর বছরের মতো একই জিনিস। আর আজকে নতুন ভাবে আমরা সৃজনী শিল্পগ্রামে ফার্স্ট টাইম আমরা নিয়ে এলাম। এরপর নেক্সট আমাদের ডেস্টিনেশন কোপাই। তো আমরা এখন সৃজনী থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্যে। তো আমরা এখন কোপাই নদীতে আছি। আমাদের স্যার কিছু বলে দাও কোপাই নদী।
কোপাই নদী সম্পর্কে বলার কিছু নেই, শান্তিনিকেতনের একটাই বীরভূমের একটাই সুন্দর নদী, কিন্তু এটা হচ্ছে কিন্তু আমরা শীতকালে এসেছি। তো শীতকালে আসার জন্য নদীর অবস্থাটা একদম বিনষ্টতা, তাই নদীর অবস্থাটা এরকম। বর্ষা এলে এই কোপাই ফুলে ফেপে ওঠে। কোপাই নদীটা একটু অয়ন আমার ভাই খুব ভালো ব্লগ করে, একটু ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, দেখিয়ে দাও। দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো আমরা এখন কোপাই থেকে নেক্সট যাচ্ছি সোনাঝুরি হাট। কোপাইয়ের উপরে আছি ব্রিজে, চলো যাওয়া যাক। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না আলো। আমরা এখন বুদ্ধ মন্দিরে এসেছি, এখানে ফটো শুট হচ্ছে, দেখতে পাচ্ছ পেছনে বুদ্ধ আমার পেছনে। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে। মাটির দেশে যায় হে তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এটাই হচ্ছে সোনাঝুরি হাট। এখান থেকে আমি অনেক ধরনের পাঞ্জাবি ট্রাই করলাম, বাট আমার এই যে যেটা দেখাচ্ছে আমার এটা খুবই পছন্দ হয়ে যায়, আমি এটা কিনে নিই। 300 টাকা দিয়ে কিনে নিই। আরও অনেক কিছুই ছিল এখানে। এটা এই সোনাঝুরি হাটে শাল আছে, চাদর আছে, মেয়েদের শাড়ি আছে, অনেক ধরনের কাজ করা বিভিন্ন রকম। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে, ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে। রেস্টুরেন্টে আবার খেতে, দেখা যাক লাঞ্চটা সারবো, মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে কাঁসার থালায় গরম গরম ভাত, তার সাথে ছিল স্যালাডে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর গরম বেগুনি, আর তার সাথে ধনিয়া পাতার চাটনি। তারপরেই নেক্সট আইটেম চলে এলো হচ্ছে আলু পোস্ত। তারপর আমি বেগুনিটাকে একটু ধনিয়া পাতার চাটনিতে ডিপ করিয়ে
একটা হেভেন বাইট দিয়ে দিলাম। তারপরেই দিয়ে গেল হচ্ছে আমাদের ডাল, আর তার সাথে দিয়ে গেল দুপুরের শো স্টপার চিকেন। তো তারপর একটা হেভেন বাইট দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। প্রথমে ডালটাকে ঢেলে নিলাম, তারপর ডালটা ঢেলে নেওয়ার পর একটুখানি ঝুড়ো ঝুড়ো আলু ভাজা নিলাম, তার সাথে একটুখানি আলু পোস্ত আর তার সাথে একটুখানি বেগুনি নিয়ে মুখে চালান করে দিলাম। জাস্ট অসাধারণ লাগে। তারপরে দিয়ে গেল হচ্ছে আলু সয়াবিন আর এঁচড় দিয়ে একটা তরকারি বানিয়েছিল, যেটা ভালোই হয়েছিল। তারপর দিয়ে গেল আজকের শো স্টপার চিকেন। চিকেনটা একটু বেশি অয়েলি ছিল, টেস্ট হেভি ছিল। তারপর দিয়ে গেল চাটনি পাঁপড় পায়েস। রেস্টুরেন্ট আয়োজন আমাদের এমন ভাবেই অতিথি আপ্যায়ন করলো, ঘি থেকে শুরু করে পায়েস দিয়ে শেষ করে, আর প্রত্যেকটা রান্নায় ছিল ঘরোয়া আর খুব সুন্দর। তারপর আমরা আর সুমনদা মিলে বেরিয়ে পড়লাম একটুখানি শান্তিনিকেতন হেঁটে আশপাশের কিছু সৌন্দর্য উপভোগ করতে। ভাদর মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এটাই সেই গাছ যার অবলম্বনে কবিগুরু এই কবিতাটি লিখেছিলেন। ওর ভেতরে একটা নিরাকার কোনো মন্দির নেই, ওখানে গিয়ে ওটা অ্যাকচুয়ালি উপাসনার গৃহ, ওখানে গিয়ে বিভিন্ন ভগবানের উপাসনা করা যায়। মোরে যা একেবারে মোরে। হ্যাঁ, এই বাড়িটা ওই রকম প্রসেসেই তৈরি করা। হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটা তিনটে ধাঁচে তৈরি, তিনটে ধর্মের সমন্বয়ে তৈরি, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। সামনেটা আমাদের হিন্দু, ওই দিকটা মুসলিম, যেটা গোল করে গম্বুজের মতো, আর পেছন দিকটা খ্রিস্টান। আর যে সামনে দেখ একটা ভাস্কর্য আছে, দেখা যাচ্ছে, বুঝতে পারছিস? কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ওটা রামকিঙ্কর বেইজে। ওইটা হচ্ছে তো যখন সূর্যের প্রথম আলোটা পড়ে তখন ওখানে মনে হবে যেন একজন মানে মাতা তার সন্তানকে শিয়রে অর্থাৎ কোলে নিয়ে বসে আছে, কিন্তু ওটা নর্মালি বোঝা যাবে না। সূর্যের প্রথম আলোটা পড়লে ছায়াটা যখন এসে পড়বে সেটা দেখে বোঝা যাবে। একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না। হয়ে যাওয়ার পর যখন কোনো সার্টিফিকেট দেওয়া হয় তখন ছাতিম গাছের ডাল বা পাতা তাকে উপহার দেওয়া হয়। এই ছাতিম গাছটা ঘেরা আছে। ভাদর মাসে ভাদু পূজা, ওরে। তো এটা হচ্ছে সেই মিউজিয়াম যার মধ্যে রবীন্দ্রনাথের নানা ব্যবহৃত সামগ্রী এখনো অবধি রাখা আছে, যার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, জানি না ভেতরে দেখাতে পারবো কিনা। তো চলো বন্ধুরা যাওয়া যায়। শান্তিনিকেতন হচ্ছে বাঙালির গর্ব, বাঙালির ভালোবাসা, আবেগ। কারণ এখানে গাছের মধ্যে শীতল বায়ু যেমন আছে, তেমনি বর্ষায় কোপাইয়ের ফুলে ফেপে ওঠার সোনাঝুরি হাটের লাল মাটি, ঝাউবন, এই সব কিছুর একটা রবীন্দ্রনাথের স্মৃতি হিসাবে আমাদেরকে আমাদের মনের ক্ষতটাকে আবার জাগিয়ে তুলতে সাহায্য করে। তো এই শান্তিনিকেতনের 5টা বাড়ির মধ্যে পুনশ্চ যে বাড়িটা আছে সেটা সব থেকে সুন্দর এবং নানান ইতিহাসে মোড়া এই বাড়ি। যেই বাড়ির সম্পর্কে আমাদের সুমনদা অর্থাৎ আমাদের বাংলার গুঞ্জন বলেছিল যে এই 5টা বাড়ির মধ্যে থেকে সব থেকে রবীন্দ্রনাথের প্রিয় বাড়িটা হচ্ছে পুনশ্চ। কারণ এই পুনশ্চ হচ্ছে রবীন্দ্রনাথের নানান স্মৃতি লুকিয়ে আছে, যা না হয় অন্য একদিন আলোচনা করা যাবে।
লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে। তো আমরা এখন বোলপুর স্টেশনে আছি, বাড়ি ফিরবো। স্টেশনে ট্রেন ঢোকেনি এখনো, চলো ঢুকলে দেখা বাই। হাড়ি আর মাদল পাবি। ট্রেনে উঠে বেশি ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। কারণ একটা বড় ঝামেলা হয়ে গেছিল, যে সমস্ত লোকের জেনারেল টিকিট ছিল তারা অত রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে আমাদের সিটে বসেছিল, তারা উল্টে আমাদেরকে গরম দেখাতে থাকে এবং আমাদের সাথে ছোটোখাটো তর্কাতর্কি হয়েছে। এই বউটাই ঝগড়া ঝামেলা করছিল এবং পরে আমাদের সুমনদা এই দুর্গম পরিস্থিতির সামাল দেয় এবং আমরা আমাদের সিট ফিরে পাই। তো তারপর আমরা একটুখানি ট্রেনের মধ্যে নাচ গান শুরু করি। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে। তো বন্ধুরা, আমরা এখানেই ব্লগটা শেষ করলাম। তো আমাদের শান্তিনিকেতন যাত্রা তো সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার ঢুকে করে দাও। পিছন আঁকা বাধা